রাত তখন গভীর, নিস্তব্ধ গ্রাম। মাঝরাতের আধারে কুয়াশা ঘেরা বাঁশবাগানের মধ্যে দিয়ে বাড়ি ফিরছিল রতন। চারপাশ থমথমে। হঠাৎ ওর মনে হলো পিছনে যেন কেউ হাঁটছে। রতন থেমে গেল, শব্দটাও থেমে গেল। বুকটা দুরু দুরু করে কেঁপে উঠল। সাহস সঞ্চয় করে সে যেই পিছন ফিরে তাকালো, কেউ নেই। শুধু দীর্ঘ বাঁশের ঝাড়গুলো বাতাসে অসম্ভবভাবে দুলছে। আবার হাঁটতে শুরু করতেই দেখল রাস্তার মাঝখানে একটা সাদা কাপড়ে ঢাকা শরীর বসে আছে। রতন চিৎকার করতে গিয়ে পারল না, গলা দিয়ে স্বর বেরোলো না। কাপড়ে ঢাকা শরীরটা ধীরে ধীরে আকাশ সমান লম্বা হতে শুরু করলো, আর তার বিকট অট্টহাসিতে কেঁপে উঠল গোটা গ্রাম। পরদিন সকালে রতনকে পাওয়া গেল সেই বাঁশঝাড়ের নিচে, জ্ঞানহীন অবস্থায়। আজও অমাবস্যার রাতে শোনা যায় আর্তনাদ আর বাঁশ নড়ার শব্দ।